আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল হ্যাক করতে পারবেন। আপনার প্রেমিকার মোবাইল, গার্লফ্রেন্ডের মোবাইল বা যার যে কোনো লোকের মোবাইল আপনি হ্যাক করতে পারবেন খুব সহজে। তো হ্যাকের মাধ্যমে যা করতে পারবেন, এই সফটওয়্যারটি দিয়ে একটা সফটওয়্যার লাগবে হ্যাক করার জন্য। যে এই সফটওয়্যারটি যদি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে বসায় দেন, বসানোর পরে ওর মোবাইলে যা সিম লাগানো থাকবে ওই সিমের নাম্বারটা আপনার অটোমেটিক আপনার একটা জিমেল বসাইতে হবে। ওই সফটওয়্যারটি দেখাবো আমি কীভাবে করবেন আপনারা। তো যে জিমেলটা বসাবো ওই জিমেলে তার যত নাম্বার আছে সব কিছু চলে যাবে, এবং যার সাথে ও কথা বলবে ভয়েস কল অডিও নাম্বার প্লাস অডিও সহকারে দুটোটাই আপনার মোবাইলের জিমেলে চলে আসবে। এবং তার আপনি ইচ্ছা করলে তার মানে যখন ইচ্ছা তার ছবি নিতে পারবেন, আপডেট নিতে পারবেন, টাইম সিলেক্ট করে দিতে পারবেন 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিট পর পরে আপনার মোবাইলে আপডেট নতুন আপডেট আসবে, যে তার ছবি আসবে এবং কার সাথে কথা বলতেছে, কার সাথে কী করতেছে সব কিছু ডিটেলস আসবে। এবং কি তার মোবাইলে যার সাথে মেসেজে চ্যাটিং করে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ ভাইবার যার সাথে কথা বলবে সব কিছু আসবে। কিন্তু মানে ফেসবুক আর এটি আসার জন্য আপনার মোবাইলটা বেশি রুট থাকতে হবে, রুট না হলে ফেসবুক এটি আসবে না। আর বাকি সবগুলো মানে যে ভয়েস রেকর্ড এটা আসবে, আর মেসেজ যা আছে মেসেজ টেসেজ সব কিছু চলে আসবে, এবং কন্ট্যাক্ট নাম্বার যতগুলো আছে ওই মোবাইলে সব কিছু চলে আসবে, এবং মোবাইল লোকেশনটা আপনি দেখতে পারবেন কই আছে। তাই আপনারা, আমি কথা না বাড়িয়ে দেখাইতেছি কীভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। তো প্রথম আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনার ধরেন এটা আপনার গার্লফ্রেন্ডের মোবাইল, তাই আপনি এই মোবাইলে হ্যাক করবেন, এই মোবাইলটি হ্যাক করবেন। হ্যাক করার জন্য প্রথম আপনার গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে লিখবেন হলো HOVER WATCH লিখে আপনার সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে প্রথম অপশনটা আছে, আমি অবশ্যই আপনাদের কষ্ট করতে হবে না, আমি কপি করে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা একদম সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের এখানে এই যে জিমেল, আপনার একটা জিমেল লাগবে আর পাসওয়ার্ড, এখানে একটা জিমেল বসাবেন। তো আমার আগে আমি সফটওয়্যারটা আগে ইনস্টল করছি, তার জন্য আমার জিমেলটা অটোমেটিক এসে গেছে। এখানে যদি আমি পাসওয়ার্ড দিই আর সাইন ইনটা ক্লিক করি, আমার এটা লগ ইন হয়ে যাবে। আর এখন আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিলে আমার লগ ইন হয়ে যায়, আমার ডাউনলোডে নিয়ে যায়। আপনারা যখন এখানে পাসওয়ার্ডটি দিবেন তখন আপনার ডাউনলোডে নিয়ে যাবে। যেখানে আমি দেখাই তারপর .com পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছে। আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখানে আমি সাইন ইনে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে নিয়ে আসছে, তা আপনারা এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। আপনার প্রথম জিমেলটার পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে যে এখানে আপনার ওকে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ডাউনলোড হইতেছে, তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কি করতে হবে আমি দেখাইতেছি। তো আপনারা যে জিমেলটা বসেছেন ওই জিমেলটা ওইখানে কাজে লাগবে, ওই জিমেলটা ছাড়া কিন্তু হবে না। এই যে দেখেন বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এই যে এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আপনারা সফটওয়্যারটি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে যে আপনার 3 নম্বর যে অপশনটা দেখতেছেন এটা সিলেক্ট করবেন, অন্যটি না, মাই ওয়ান ফোন ডিভাইস, যেটা সেটিং করার পরে যে ওকে লেখা আছে আপনি ওকে ক্লিক করবেন। দেওয়ার পরে এই যে এখানে ঠিক চিহ্ন দেওয়ার একটা জায়গা আছে, দেওয়ার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পর যে জিমেলটা দিছিলেন ওইখানে ওই জিমেলটা এখানে বসাইতে হবে। .com এটা আমি পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তারপরে যেন অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন।
হওয়ার পরে যে এখানে অ্যাক্টিভিটি আছে আপনার সফটওয়্যারটি অ্যাক্টিভ করে দিবেন। ভিজুয়ালি সমস্যা, সফটওয়্যারটি অ্যাক্টিভ হওয়ার পরে যে এখানে আপনার একটা নাম্বার দেখাবে 7760, এই নাম্বারটি আপনার এই নাম্বারটি রেখে দিবেন। নাম্বারটি না হইলে আপনার ঢুকতে পারবেন না সফটওয়্যারে। এটা হলো আপনার পিন নাম্বার 7760 এই নাম্বারটি ওকে করে দেবেন। ব্যাস, এই নাম্বারটি ছাড়া আপনি এই সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন। আর আপনার ছাড়া এই সফটওয়্যারটি কেউ আনইনস্টল করতে পারবে না। এই যে এখান থেকে যে যা মানে আপনার ওইখানে শেয়ার হবে, দেখেন এখানে সব কিছু লেখা আছে, SMS কল সব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো ফেসবুক অবশ্যই যাবে না, ফেসবুক মোবাইলটা যদি রোড করা থাকে তাহলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু আপনার ভাইবার যা কথা বলবো, যা দেখবো, যার সাথে চ্যাটিং করবো সব আপনার ওই জিমেলে হয়ে যাবে। বাস, আপনার এখন কি এই মোবাইলের কাজ শেষ। দেখেন এই সব এখন এই মোবাইলে এই যে এই সফটওয়্যারটি মানে যদি প্রবেশ করতে চান, যে পিনটা ছিল এই পিনটা এখানে দিতে হবে। দেখেন, সরি, 7780 7760 এই যে দেওয়ার পরে সফটওয়্যারটি আপনি ওপেন করতে পারবেন। এছাড়া আপনার সফটওয়্যারটি ওপেন করতে পারবেন না। তো এই মোবাইলের কাজ শেষ। আমি যে জিমেলটা বসাইছিলাম ওই জিমেলে আমার একটা অলরেডি একটা SMS চলে গেছে যে আমি এটা লগ ইন করছি। তো ওই যে ওই মোবাইলে আমি দেখাচ্ছি কীভাবে আপনার গার্লফ্রেন্ডের এখন মোবাইলে কাজ। হ্যাঁ বন্ধুরা, দেখছেন এখন আপনার মোবাইলের কাজ শেষ। তারপরে মানে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কাজ শেষ। তারপরে এখন হলে আপনার মোবাইলে সব জিমেলটি লগ ইন করতে হবে। জিমেলটি লগ ইন করার জন্য আপনার প্রথম আপনার গুগলে যাবেন। গুগলে গিয়ে আবার ওই যে এয়ারটেল যেটা দিয়েছিলাম এটা লিখে সার্চ দিবেন। বা আপনার জিমেলটা যদি লগ ইন করা থাকে ওইখানে অটোমেটিক মেসেজ চলে। তারপরে যে এখানে লগ ইন আছে লগ ইনে ক্লিক করেন। ক্লিক করার পরে যে জিমেলটা দিয়েছিলেন এই জিমেলটা এখানে লগ ইন করেন। তারপর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। তারপর লগ ইন ক্লিক করো। দেওয়ার পরে দেখেন এই যে অলরেডি আমার এখানে অটোমেটিক ছবি একটা এসে গেছে। আপনি দেখতে পাইতেছেন এই যে একটা ছবি আসছে এখানে। তো এখানে এটার সেটিংটা একটু ঠিক করতে হবে আপনার। প্রথম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেটিং আছে সেটিংয়ে যাবেন। যার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন টাইম, ডে, সেভ চেঞ্জ। এখান থেকে আপনারা মানে দিন চেঞ্জ করে দিতে পারবেন। একদিন পরে পরে আপনার এখানে আসবে না, কি করবে আপনার এখানে যেমনি আছে রাস্তা আপনি একদিন দিয়ে দেন এখানে। তারপরে সেভ চেঞ্জ দিয়ে দেন। হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা যে ইচ্ছা করলে পিন নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন। সব কিছু থাক, এটা আর আমি কিছু এখানে চেঞ্জ করলাম না, যে ব্যবস্থা রেখে দিলাম। নতুন আপডেটের জন্য এখানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে, আমার এটা তো সিম নেই, তার জন্য মানে কোনো নাম্বার আছে যদি এই মোবাইলে যে সিম লাগানো থাকবে ওই সিমের একটা নাম্বার চলে আসবে আপনার মোবাইলে, এই জিমেলে আর কি। যদি যে কোনো সিম লাগানো থাক অটোমেটিক আপনার এখানে চলে আসবে। বা যদি কোনো SMS, কোনো কল অটোমেটিক এখানে এসে যাবে। আপনারা অবশ্যই দেখতে পারবেন। আবার ইচ্ছা করলে এখান থেকে আপনার লোকেশনটা দেখে নিতে পারবেন কোন জায়গায় আছে মোবাইলটা। এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করে দেখতে পারবেন যে মোবাইলটা কোন জায়গায় আছে। তারপরে ওই যদি কোনো ক্যালেন্ডারে যদি কোনো কিছু, এখন তো ডিজিটাল সিস্টেম,
তো অনেকে আবার ক্যালেন্ডারে যে ইয়ার লেখা রাখে যে এত তারিখে এত জায়গায় যাবো, তার দেখতে পারবেন। তারপরে এই মোবাইলের যত কন্ট্যাক্ট নাম্বার আছে, এই মোবাইলে আমার কোনো নাম্বার নাই, তার জন্য এখানে একদম খালি অ্যাড্রেস বুক এমটি, যে খালি দেখাইতেছে। তো তার জন্য কিছু এখানে মানে নাম্বার নাই, তো তার জন্য খালি দিতে। আর ওর যে নাম্বারটা হ্যাক করবেন, তো দেখেন আমি সেটিংটা এখানে একটু দেখাইতেছি আপনারা। এই যে কত মিনিট পরে পরে আপনার এটা আপডেট নিতে চান, 10 মিনিট, আমি এখান থেকে 10 মিনিট 5 মিনিট করে দিলাম। 5 মিনিট পরে পরে আমার এখানে নতুন নতুন আপডেট আসবে যে ইউজ অনলি ওয়াইফাই। আপনি অনলি দেওয়ার দরকার নাই, কারণ ওর এখানে ওয়াইফাই না থাকতে পারে, সিম দিয়ে নেট চালাতে পারে, তো অনলি এটা সিলেক্ট করার দরকার নেই। আর এই যে কল আছে, কল রেকর্ড, এখানে এটা ওকে করে দিবেন। কল রেকর্ড ওকে না করলে আপনার এখানে রেকর্ডিংটা আসবে না। এই যে তারপরে এখানে ভয়েস কলে থাক, আপনার ওটা দেওয়ার দরকার নেই। ভয়েস কলটা সিলেক্ট করে দিবেন যদি না আসে। তারপরে যা আছে যে কার্ড, SMS, চেঞ্জ সিম কার্ড, ক্যালেন্ডার, সব কিছু এখানে ব্যাস ওকে দেওয়া আছে। তারপরে সব কিছু ওকে ঠিক আছে। তারপরে শুধু এখানে সেভ চেঞ্জ, ব্যাস ওকে করে দিবেন। আপনার কিন্তু খেয়াল করে না যে আপনার কিন্তু এখানে কল রেকর্ডটা এখানে শুধু টিকসেনে দেওয়া থাকবে না, আপনার টিকসেনে দিয়ে দিতে হবে। দিলে আপনার এখানে যার সাথে কথা বলবে তার রেকর্ডিংটা অটোমেটিক চলে আসবে। ওটা সেভ সিকিউরিটি, ব্যাস আপনার এটা এখন চেঞ্জ হয়ে গেছে, সব কিছু ওকে। এখন আর নতুন নতুন আপডেট আসবে আপনার এখানে অটোমেটিক। তো এরকমভাবে আপনারা মোবাইলটি হ্যাক করতে পারবেন। যদি আমার সফটওয়্যারটি মানে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।